নমস্কার বন্ধুরা, আমি রানা পাখিরা আর আপনারা দেখছেন আমার চ্যানেল ড্রিম লাভার। আজকে আপনাদের দেখাবো বোগেনভিলিয়া বা বাগান বিলাস বা কাগজ ফুলও তোমরা বলতে পারো, তার মিশ্র জৈব সার কেমনভাবে বানাতে হয়। যেই সার দেওয়া মাত্রই বোগেনভিলিয়া গাছে ফুলের সৃষ্টি হবে, প্রচুর পরিমাণে ফুল পাবে তোমরা। তাহলে এর জন্য আমাদের যে যে জিনিসগুলো লাগবে প্রথমে আমরা সেগুলো দেখে নিই। এর জন্য লাগবে আমাদের ভার্মি কম্পোস্ট, গোবর সার, সিঙ্গেল সুপার ফসফেট, ফিশ মিল। তোমাদের কাছে এটা না থাকলে তোমরা ছেড়ে দিতে পারো। এরপরে আছে নিম খোল, সর্ষে খোল, বাদাম খোল, আর নেবে তোমরা হাড়ের গুঁড়ো, হিংকুচি, পাতা পচা সার, ব্লাড মিল। এর পরিবর্তে তোমরা লেদার মিলও ব্যবহার করতে পারো। আর আমি নিয়েছি জিয়ার দানা, এর সাথে একটা নিয়েছি পটাশ। এটা হচ্ছে বায়ো পটাশ, লেজেন্ড কোম্পানির খুব ভালো পটাশিয়ামের এটার উপাদান আছে, এতে পটাশিয়াম আছে। তো এবার আমি এই সবগুলোকে একসাথে মেশাবো, মিশিয়ে একটি বাগান বিলাসের স্পেশাল মিশ্র জৈব সার বানাবো। যেই সারটা বাগান বিলাস গাছের পক্ষে খুবই উপকারী। তো এইসব দেখে নেওয়া যাক আমরা কী কী ব্যবহার করি। এখানে আমি 4 কিলো পরিমাণে ভার্মি কম্পোস্ট ব্যবহার করছি। তোমরা এই ভার্মি কম্পোস্ট যতটা ব্যবহার করবে তার সমপরিমাণ এই বাদবাকি জিনিসগুলো নিয়ে সেটা দেবে। আমি এখানে 4 কেজি পরিমাণে ভার্মি কম্পোস্ট ইউজ করছি, মানে এই বাদবাকি সব জিনিসগুলো দিয়ে আমি 4 কেজি, মোট 8 কেজি পূর্ণ করব। ভার্মি কম্পোস্ট নিলাম। এরপরে নিয়েছি আমি 1 কিলো গোবর সার। দেখো আমার ভার্মি কম্পোস্টটা কতটা ফ্রেশ, একদম ঝুড়ো ঝুড়ো। আর এইগুলো মেশানোর জন্য তোমরা অবশ্যই গ্লাভস পরে নেবে। আমার কাছে যেহেতু গ্লাভস নেই, আমি তাই এই চিকচিকি হাতে বেঁধেছি। এবার নেব গোবর সার 1 কিলো পরিমাণে। গোবর সার অবশ্যই 1 বছরের পুরনো হতে হবে। এবার নিয়েছি 1 কিলো পাতা পচা সার। দেখো পাতা পচা সারটাও কত সুন্দর, একদম পুরনো, কি সুন্দর। এবার আমি নেব এতে 500 গ্রাম হাড় গুঁড়ো। এখানে আমার 1 কিলো পরিমাণ হাড় গুঁড়ো আছে, তাই আমি এর হাফ নেব। হয়েছে। দেখো আমার হাড় গুঁড়োটা মিডিয়াম দানার হাড় গুঁড়ো, খুব গুঁড়োও নয় খুব শক্ত না, মিডিয়াম আছে। এবার নেবো শিংকুচো, এটাও আমার 1 কিলো পরিমাণ আছে, তাই আমি হাফ নেব। এর সাথে আমি নেব 500 গ্রাম নিম খোল। নিম খোল ফাঙ্গাস থেকে আমাদের গাছকে বাঁচায়। এর সাথে নেব 250 গ্রাম মতো সরষে খোল, এতে নাইট্রোজেনের উৎস আছে প্রচুর। এর সাথে নেব 500 গ্রাম বাদাম খোল। এর সাথে নেব 200 গ্রাম ব্লাড মিল।
বা রক্ত সারও বলতে পারো। তোমাদের কাছে ব্লাড মিল না থাকলে তোমরা লেদার মিল বা চামড়া সার ব্যবহার করতে পারো। আর নেবো 200 গ্রাম ফিশ মিল। এটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও পারো, থাকলে দেবে, না থাকলে দেওয়ার দরকার নেই। এবার দেবো 250 গ্রাম মতো সিঙ্গেল সুপার ফসফেট। এই ফসফরাস গাছের কাণ্ডকে মোটা বানায় এবং এর সাথে আমি দিয়েছি 100 গ্রাম জিআর দানা। তোমরা এটা অবশ্যই রাখার চেষ্টা করবে। এইবার এইগুলোকে খুব সুন্দরভাবে তোমাদের ভালো করে মেশাতে হবে, যাতে সমস্ত পদার্থটা, সমস্ত জৈব সারটা একসাথে ভালোভাবে খুব সুন্দরভাবে মিশে যায়। তো এবার আমি এগুলোকে মিশিয়ে আবার আসছি তোমাদের সাথে। দেখো বন্ধুরা, আমি মাটি মিশিয়ে রেডি করে ফেলেছি। দেখো আমার মাটিটা কত সুন্দর হয়েছে, আমার মিশ্র সারটা। এবার এতে আরেকটি জিনিস আমি মেশাবো, মিশিয়ে আবার মাটিটাকে একটু ভালো করে আমি উল্টে পাল্টে নিয়ে নেবো। সেটি হচ্ছে এই লেজেন্ড কোম্পানির বায়ো পটাশটি। এটি 1 পাতা আমি মেশাবো। এই মিশ্রণটা সব জায়গায় যেন সমানভাবে পড়ে, একটু দেখবে কোনো জায়গায় যেন বেশি কম না পড়ে যায়। এবার মাটিটাকে, এই সারটিকে আবার একবার ভালোভাবে তোমরা মিশিয়ে নেবে। মিশিয়ে নেওয়ার পর এই সারে তোমরা জল স্প্রে করবে এবং কোনো স্প্রেয়ার নেবে, নিয়ে তোমরা জল স্প্রে করে এই মাটিটিকে একটি এরমভাবে জল স্প্রে করে মাটিটিকে কোনো ছাওয়া জায়গায় রেখে দেবে এবং 3-4 দিন উল্টে পাল্টে মাটিটিকে 3-4 দিন পর পর মাটিটিকে উল্টে পাল্টে দেবে এবং আবার একটু করে জল স্প্রে করে গোটা মাটিটিকে চাপা দিয়ে রেখে দেবে এবং এটি তোমরা 30 দিন মতো রাখবে। তারপর এই সারটি তোমরা গাছে ব্যবহার করতে পারবে। এই সারটি তোমরা সব রকম বোগেনভিলিয়ার গাছের ক্ষেত্রেই দিতে পারবে। ছোট গাছের ক্ষেত্রে হাফ মুঠো দেবে, একটু বড় মোটামুটি 6 মাসের গাছের ক্ষেত্রে 1 মুঠো দেবে এবং 8 ইঞ্চি টবের গাছের ক্ষেত্রে 1.5 মুঠো দেবে এবং 12 ইঞ্চি টবের ক্ষেত্রে 2 মুঠো করে তোমরা ব্যবহার করবে। এবং এই যে সারটি তৈরি করলাম, এটি আমি 8 কিলো পরিমাণ তৈরি করেছি। এই সারটিকে আমি রিস্টোর করে রেখে দেবো। এই সারের কোনো এক্সপায়ারি ডেট নেই, যতদিন খুশি তোমরা রাখতে পারো। তবে এটা এখনই গাছে দেওয়া যাবে না, এটাকে 30 দিন ডিকম্পোস্ট করে তারপর তোমরা গাছে প্রয়োগ করবে, না হলে এর থেকে একটি হিট সৃষ্টি হয় যেটি বোগেনভিলিয়া গাছ নিতে পারবে না। তাই মাটিটিকে 30 দিন কোনো ছাওয়া জায়গায় চাপা দিয়ে রেখে দেবে, দিয়ে তারপরে মাটিটিকে ব্যবহার করবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে এবং তোমরা যদি এই আমার চ্যানেল থেকে কিছু শিখতে পারো, তাহলে অবশ্যই আমার এই ভিডিওটাকে একটি লাইক দেবে এবং কমেন্টে জানাবে যদি কোনো প্রশ্ন থাকে, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যাতে এরকম আরও ভিডিও আমি তোমাদের জন্য আনতে পারি। নমস্কার।